কি মনে হয় টিম ইন্ডিয়া কি ডিক্লেয়ারটা করতে দেরি করে ফেলছে নাকি ঠিক টাইমে দিছে? 600 রানের উপরে টার্গেট দেওয়ার কি দরকার ছিল, নাকি আরো 10 ওভার কিংবা 15 ওভার আগে ডিক্লেয়ার দিলে টিম ইন্ডিয়া জিতার সম্ভাবনাটা আর একটু প্রবল ছিল? আপনি আপনার মতামত জানাতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট নিয়ে কথা বলছিলাম। সেকেন্ড টেস্টে চতুর্থ দিন শেষে 536 রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। অলরেডি 3 উইকেটের পতন ঘটেছে 70 রানে। আগামীকাল ইনিংস দিন শুরু করবে এই 3 উইকেট থেকে। হাতে আছে 7 উইকেট, ওভার বাকি 90 এবং রান বাকি 536। কি মনে হয় কে জিতবে? আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, শুভমন গিল অবিশ্বাস্য আরেকটা ইনিংস খেলেছে। প্রথম ইনিংসে 269 রানের পরে আজকের এই আবারও 100+ স্কোর, 161, অবিস্মরণীয়। পরপর 2 ইনিংসেই সেঞ্চুরি করে অবিশ্বাস্য কীর্তি কিন্তু গড়ল ক্যাপ্টেন শুভমন গিল। ক্যাপ্টেন হিসাবে যখন তাকে বিবেচনা করা হয়, অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন যে আসলে শুভমন গিলকে ক্যাপ্টেন দেওয়া ঠিক হচ্ছে না, ইংলিশদের মাঠে গিয়ে ভালো করতে পারবে না। কিন্তু তার উপযুক্ত জবাব কিন্তু শুভমন গিল দিয়ে দিয়েছে। 2 টেস্টে 3 সেঞ্চুরি, 2 টেস্টের 4 ইনিংস, তার মধ্যে 3টা সেঞ্চুরি এবং একটা 269। অবিস্মরণীয় ইনিংস, আউটস্ট্যান্ডিং ইনিংস, এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছে আজকে ঋষভ পান্থ, যে 65 রানের ইনিংস, এবং রবীন্দ্র জাদেজা 60+ ইনিংস। তার কিন্তু প্রথম ইনিংসও 89 রানের একটা ইনিংস ছিল প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার, আর সেকেন্ড ইনিংসে আবার 60+ ইনিংসটা শুভমন গিলের সাথে রানের পাহাড় গড়তে সাহায্য করেছে। পাশাপাশি ইংল্যান্ডকে এই যে 3 উইকেট ফেলানোর যে ব্যাপারটা সেকেন্ড ইনিংসে, সেটা আকাশদীপ আবারও প্রথম ইনিংসের মতো এবং মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসের মতো ভালো বল করেছে। প্রথম ইনিংসে আকাশদীপ 4 উইকেট পেয়েছিল, মোহাম্মদ সিরাজ 6 উইকেট পেয়েছিল, যার কারণে 407 রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়। এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে এই যে 70-77 রানের ভিতরে 3 উইকেট ফেলে দেওয়া, এটার কৃতিত্ব কিন্তু আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজের, কারণ আকাশদীপ 2 উইকেট, মোহাম্মদ সিরাজ 1 উইকেট পেয়েছে। তারা কিন্তু জাসপ্রীত বুমরার অভাব অন্তত এই চতুর্থ দিন পর্যন্ত আপনার উপলব্ধি করতে দেয় নাই, অভাবটা দেখায় নাই। মোহাম্মদ সিরাজ লাইন এবং লেন্থ কিন্তু সুন্দর রেখেছে, আকাশদীপও সাথে সাথে লাইন লেন্থ সুন্দর রেখেছে। মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে যেমন বিধ্বংসী ছিল, 6 উইকেট নিয়েছে, একেবারে বিধ্বংসী বলার হিসাবেই বিবেচিত হবে সে, এবং তার বলে আরও 2-1টা উইকেট যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং সেকেন্ড ইনিংসেও কিন্তু যথেষ্ট ভালো লাইন লেন্থে বল করছে এই 2 পেস বোলার। এখন দেখার বিষয় হচ্ছে এই টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে, বা আমি কি মনে করি। দেখেন, আরও 7 উইকেট রয়ে গেছে, শুধু কালকের দিন বাকি। রান 536। আমার কাছে মনে হয় না 536 রান আসলে 90 ওভারে ইংল্যান্ড করতে পারবে, আমার কাছে মনে হচ্ছে না। তবে টিম ইন্ডিয়া আরেকটু আরেকটু সাহসিকতা দেখাতে পারত। তারা 608 রানের টার্গেট দাঁড় করিয়েছিল, তো সেইটা এত প্রয়োজন ছিল না আপনার। আমার কাছে মনে হয় যে 550, 580, অর্থাৎ 10 ওভার আগে ডিক্লেয়ারটা যদি ঘোষণা করে দিত, তাহলে 10 ওভার বেশি ব্যাট করতে হতো আজকে ইংল্যান্ডকে। সেই ক্ষেত্রে আজকে যে 3টা উইকেট পড়লো, সেই জায়গায় হয়তো উইকেটের পরিমাণ 4টাও হতে পারতো বা 5টাও হতে পারতো। এবং ইন্ডিয়ার একটা চান্স ছিল
যে আজকের দিনেই তাদেরকে কুপকাত করে ফেলার। দেখা যাক ৩ উইকেট গিয়েছে ইংল্যান্ড কাল সকালটা কিভাবে শুরু করে। যদি তাদের নরমাল যে বেসবল খেলে সেক্ষেত্রে একরকম হবে। আর যদি চিন্তা করে যে আমরা ম্যাচটা ড্র করব তাহলে তাদের খেলার ধরন আরেক রকম হবে। এখন ইংল্যান্ড কিভাবে খেলে সেটাই দেখার বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে ৫৩৬ রান করার ৯০ ওভারে একটু টেস্ট ক্রিকেটে তো একটু টাফে হয়ে যাবে। আর উইকেটের যেহেতু ৩টা পড়ে গেছে তাহলে আরেকটু টাফ হয়ে যাবে। যদি আগামী আরও ৩টা উইকেট পড়ে যায়, ৩টা ৪টা উইকেট পড়ে যায় তাহলে তো খেলাই শেষ। সুতরাং ১ম ১ ঘন্টা কিংবা ২ ঘন্টায় খেলা কোন দিকে মোড় নেয় সেটা আসলে বোঝা যাবে। আর ইন্ডিয়া যেভাবে বল করছে লাইন লেন্থ অনেক সুন্দর ছিল। আ একেবারে আ একেবারে স্টাম্প টু স্টাম্প, স্টাম্পের কিছু বাইরে আউটসুইং করেছে মোহাম্মদ সিরাজ দেখার মতো ছিল। আকাশদ্বীপের ইয়র্কারগুলো সুন্দর ছিল। বাউন্সারগুলো ভালো ছিল। মোট কথা পেস অ্যাটাকে ইন্ডিয়া কিন্তু সফল। যে বাউন্সি উইকেট স্পিনারের চাইতে পেসাররা আধিপত্য দেখাবে সেটাই স্বাভাবিক এবং সেটা দেখাচ্ছে। আগামীকাল যদি এভাবে বল করে প্রথম ১ ঘন্টা কিছুটা মশ্চার যদি থাকে এবং সেটা যদি কাজে লাগাতে পারে তাহলে টিম ইন্ডিয়া কিন্তু বাড়তি সুবিধা পাবে। প্রথম ১ ঘন্টায় যদি ১টা উইকেট বা ২টা উইকেট ফেলে দেয় তাহলে কিন্তু ব্যাকফুটে চলে যাবে ইংল্যান্ড। সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়ার জয়টা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। কিন্তু প্রথম ১-২ ঘন্টায় যদি উইকেট ফেলতে না পারে সেই ক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু স্কোরের দিকে চলে যেতে পারে। তবে ওরা কি ধরনের ক্রিকেট খেলবে সেটাই এখন দেখার বিষয়। ওরা যে ন্যাচারালি বেসবল ক্রিকেট খেলে সেই ক্রিকেটটা যদি খেলে উইকেট না পড়ে তাহলে আমার কাছে মনে হয় যে হয়তো ৪০০ ৪৫০ রানের দিকে চলে যেতে পারে। তবে ম্যাচ আমার কাছে মনে হচ্ছে না যে ইংল্যান্ড জিতবে। কারণ ৫৫০ রান প্রায় ৫৩৬ রান একদিনে করা অনেক বেশি টাফ। একেবারেই প্রায় অসম্ভব আমার দৃষ্টিতে। তবে টিমটা যেহেতু ইংল্যান্ড হয়তো কাছাকাছি যেতে পারে। অন্য দল হলেও হয়তো আমি বলতাম যে ২৫০ রান ৩০০ রানে অল আউট হয়ে যেতে পারে। যেহেতু ইংল্যান্ড হয়তো সম্ভাবনা আছে ৪০০ রানের কাছাকাছি করার। সর্বোপরি ক্যাপ্টেন শুভমন গিলকে কনগ্রাচুলেশন জানাতে হয়। তারপরে বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ তাদেরকেও কনগ্রাচুলেশন জানাতে হয়। পাশাপাশি রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্থ খুবই আ ভালো ইনিংস খেলেছে। ইন্ডিয়ার রানের পাহাড় গড়তে তাদের অবদানও কিন্তু কম নয়। দেখা যাক কি হয় আগামীকালটা কিভাবে শুরু করে ইংল্যান্ড এবং কিভাবে শুরু করে ইন্ডিয়া। আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।